তো আমরা আজকে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। কেমিস্ট্রি, যেটাকে বাংলাতে বলা হয় রসায়ন, কেমিস্ট্রি। কেমিস্ট্রি আর বাংলায় আমরা বলি রসায়ন। তো প্রথমে কেমিস্ট্রি পড়তে গেলেই আমি অনেক দিন কেমিস্ট্রি পড়েছি, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। কিন্তু কেমিস্ট্রি আসলে কি, কেমিস্ট্রি কেন, এই সমস্ত কথা অনেক সময় বলা হয় না ঠিক মতো, যে কেমিস্ট্রি আমরা কেন পড়ব, কেমিস্ট্রিটা আসলে কি। তো আমরা যদি আমাদের পৃথিবীতে আমাদের চারদিকে তাকাই, যখন সকালে আমরা ঘুম থেকে উঠলাম, আমরা বাইরে গেলাম, চারদিকে তাকালাম, তো আমরা কি দেখব? আমরা দেখছি গাছের পাতা, উদ্ভিদ বা গাছ চারদিকে খুব ছড়ানো, গাছের পাতা সবুজ, এটা আমরা চারদিকে খুব দেখি। আমরা দেখি আকাশ, আমরা দেখি আকাশ নীল, আমরা দেখি পাখি উড়ে যাচ্ছে আকাশে ইত্যাদি। এগুলো আমাদেরকে আমাদের যে ব্যবহারিক জীবনে আমরা চারদিকে দেখতে পাই, এগুলোকে আমরা বলতে পারি আমাদের প্রকৃতির যে অভিজ্ঞতা। প্রকৃতি আমরা দেখছি, চারদিকে যে আমাদের ব্যাপ্ত একটা জীবন আছে, চারদিকে ছড়িয়ে পড়ছে ফুল, পাখি, কীটপতঙ্গ, এগুলো আমরা দেখি। শহরে থাকলে আমরা দেখি গাড়ি ঘোড়া, শহরে যখন আমরা থাকি তখন আমরা দেখি রাস্তা, গাড়ি ঘোড়া ইত্যাদি। তো এগুলা যখন আমরা দেখি, তখন আমরা যদি ভাবি যে এই কেমিস্ট্রির সাথে বা এই যে জীবন প্রবাহ আমরা চারদিকে দেখছি, তাই না, এটার সাথে রসায়নের সম্পর্ক কি, রসায়ন এটা এখানে কিভাবে ফিট করছে, আমরা ইংরেজিতে যেভাবে বলি, এটা কিভাবে রসায়ন ফিট করছে। তো আমি প্রথমে উত্তরটা বলি। উত্তরটা হচ্ছে এরকম, যে আমরা চারদিকে যেগুলা দেখছি সমস্ত কিছু, মূলত এগুলা রসায়নের ভাষায় বলতে গেলে যৌগ। এই কথাটা সবাই মনে রাখো, যৌগ। যৌগর আরেকটা নাম হলো কম্পাউন্ড। কম্পাউন্ড বেশিরভাগই, অনেক কিছু যৌগ না, যেমন আমরা সেই প্রসঙ্গে পরে আসছি। তো সারা পৃথিবীতে আমরা যা দেখছি আমাদের চারদিকে আছে, এটা হয় যৌগ, হাজার গুণ বেশি যৌগ আছে আমাদের চারদিকে, চোখ মিলে তাকালে আমরা বেশিরভাগই যৌগ দেখি, অথবা আছে মৌল। মৌল, মৌলকে আমরা বলি এলিমেন্ট ইংরেজিতে, এলিমেন্ট। তো এলিমেন্টগুলো আসলে কি এবং কতগুলো এলিমেন্ট আছে? তো উত্তরটা আমি আবার বলি, 118টা এলিমেন্ট বা মৌল আছে, যেগুলো অনেক সময় আমরা আমাদের চারদিকে তাকিয়ে পৃথিবীতে দেখতে পাই না, কিন্তু অনেক সময় দেখতে পাই। যেমন একটা এক্সাম্পল দিই, যে আয়রন। আয়রন হচ্ছে Fe, এটার সিম্বল আয়রন বা লোহা, এটা একটা মৌল। কার্বন, যেমন কয়লা বা ডায়মন্ড কার্বন দিয়ে গঠিত হয়, কার্বন, কার্বন একটা মৌল। কিন্তু গাছের পাতা, যেমন এটা একটা 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 অনেক কিছু নিয়ে গঠিত, ক্লোরোফিল আছে এটাতে, গাছের পাতার মধ্যে বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ড আছে, এগুলো সবই জটিল বা কমপ্লেক্স যৌগ আমরা বলতে পারি, জটিল যৌগ। যেমন আমরা আমরা নদীতে পানি দেখি, পানিটা হলো, নদীর পানি হলো H2O, ওয়াটার। এই H2Oটা হলো অক্সিজেন এবং হাইড্রোজেন, দুইটা মৌল দিয়ে গঠিত, সেটা হলো H2O, সেটা আরেকটা যৌগ, সেটা আমরা দেখতে পাই। তো এই যে পৃথিবীতে আমরা তাকালাম, আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করার কারণ এইটা, এই কারণে যে এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা সহজভাবে জিনিসটা বুঝতে পারি। এবং কেমিস্ট্রি বা কি, এবং এই যে আমাদের যাপিত জীবন, আমরা যে জীবন ধারণ করছি, এটার সাথে কেমিস্ট্রি কিভাবে জড়িত, সেটাও আমরা বুঝতে পারি। তো আমরা জানলাম যে আমরা চারদিকে যখন তাকাই, আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হলো যৌগ। কিন্তু যৌগ কি আসলে? যৌগ এরকম যে বিভিন্ন মৌল দিয়ে গঠিত, এলিমেন্ট থেকে, এলিমেন্ট আবার মৌল,
এলিমেন্ট হলো মৌল, আর মৌল সাথে আরেকটা মৌল মিলে হলো যৌগ। তো পানি যেমন ওয়াটার H2O, এটা হলো হাইড্রোজেন, একটা H2 আমরা প্রপারলি লিখি, একটা হাইড্রোজেন আর অক্সিজেন। হ্যাঁ, এই দুইটা মিলে যে এই দুইটা মৌল মিলে যে যৌগ হলো সেটা হলো ওয়াটার। তো ঠিক একইভাবে আমরা দেখতে পাই যে কার্বন বলে আরেকটা মৌল আছে। হ্যাঁ, তো কার্বন হলো কয়লা, পিওর কার্বন হলো কয়লা, কাঠ পুড়ে গেলে কয়লা হয় আমরা জানি। আরেকটা কার্বনের আরেকটা রূপ হলো ডায়মন্ড বা হীরা, অনেক দামি একটা জিনিস। তো কিভাবে কার্বন একটা কার্বনের সাথে লিঙ্ক হয়ে আছে তার উপরে নির্ভর করবে, এই লিঙ্কেজের উপরে নির্ভর করছে, সেই সমস্ত বর্ণনায় আমরা যাব না, কিন্তু এই লিঙ্কেজের উপর নির্ভর করছে এটা কয়লা হবে না হীরা হবে। তো কার্বন নিয়ে আমরা অনেক কথা বলবো, কিন্তু তার আগে আমরা এই আজকের এই প্রথম এই যে ক্ষুদ্র একটা লেসন যেটাতে আমরা কেমিস্ট্রি শুরু করছি, এটাতে আমরা একমত হই যে কেমিস্ট্রি হচ্ছে বা রসায়ন হচ্ছে এমন একটা ব্যাপার যেটা আমাদেরকে শেখায় যে কি করে মৌলগুলা আরেকটা মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ সৃষ্টি করে, তাই না? যেমন হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস কিভাবে যুক্ত হয়ে ওয়াটার বা H2O-তে পরিণত হয়, এটা যে শাস্ত্র বা যে শিক্ষা আমাদেরকে শেখায় সেটাই হলো কেমিস্ট্রি। কিভাবে কার্বন আরও আরেকটা কার্বন, যেমন কার্বন আরেকটা মৌল আছে হাইড্রোজেন, সেটার সাথে যুক্ত হয়ে কি করে CH3 বা আমরা যে গ্যাস পোড়াই, হ্যাঁ, মেথেন গ্যাস, এটা কিভাবে তৈরি করে, হ্যাঁ, বা CH4 কিভাবে তৈরি করে, সেটা হচ্ছে CH3 CH4, আবার সেটার সাথে অক্সিজেন যুক্ত হয়ে আরও অনেক কিছু হয়, কিন্তু সেগুলা কিভাবে হয় সেটা হচ্ছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি আমরা কি, আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, আমরা প্রথমে বলবো যে আমাদের চারদিকে ছড়ানো যে জীবন আমরা দেখতে পাই সেটা মূলত যৌগ, সেগুলো মূলত হচ্ছে কম্পাউন্ড, কিন্তু অন্তর্নিহিত অনেক কিছু যা আমাদের চোখ এড়িয়ে যায়, বাট সব সময় নয়। যেমন আমরা বললাম যে কার্বন আছে, আয়রন আছে, আমরা দেখতে পাই, কিন্তু মূলত আমরা বেশিরভাগই যৌগগুলোকে দেখতে পাই। কিন্তু এই যে যৌগগুলো আমরা দেখতে পাই, এই যৌগগুলোর পিছনে রয়েছে এক বা একাধিক মৌল, এবং সেই মৌলগুলা, সেই মৌল আরেক মৌলের সাথে কিভাবে যোগ দেয়, সেই মৌলের সাথে আরেকটা মৌল কিভাবে যোগ দেয় এবং যৌগ সৃষ্টি করে, সেটা যে বিজ্ঞান আমাদেরকে শেখায় বা যে শাস্ত্র আমাদেরকে শেখায় সেটাই হচ্ছে রসায়ন। তো কাজেই দেখো, রসায়ন একটা সর্বব্যাপী, একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা শাস্ত্র, কারণ এটা জীবন, আমাদের শরীর যেমন বিভিন্ন যৌগের ফলে গঠিত, সেই শরীরের ভিতরে যা হচ্ছে, আমাদের বাইরে পৃথিবীতে যা ঘটছে, সমস্ত কিছুই হচ্ছে এক ধরনের রসায়ন। এবং সেই রসায়নকে আমরা কিভাবে সেই রসায়ন তৈরি হয় সেটা আমরা জানতে পারা মানে হচ্ছে জীবনকেই জানতে পারা। কাজেই কেমিস্ট্রি একটা সর্বব্যাপী একটা বিজ্ঞান এবং জীবনকে বোঝার একটা পাঠ বা একটা শাস্ত্র। এইটা মনে করে আমরা কেমিস্ট্রি শিখব, এবং কেমিস্ট্রিকে আমরা এমনভাবে শিখব যে আমাদের জীবনেরই একটা অংশ। আমরা অত্যন্ত সহজভাবে কিন্তু অত্যন্ত গভীরভাবে আমরা কেমিস্ট্রি শিখব।